আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জটিল সংখ্যা থেকে বিগত 20 বছরে ডিইউএ যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর সমাধান দেখব। তো চলো আমরা সমাধান শুরু করে দেই। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা দেখো, এটা হচ্ছে একের কাল্পনিক মূল সংক্রান্ত। তো একের কাল্পনিক মূল্যে একটু কথাবার্তা বলে আসি, যেহেতু আমাদের এই টাইপ জিনিসগুলো লাগবেই। যেমন একের কাল্পনিকের একটাকে আমরা জানি ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কয়ার। এই ওমেগার মানটা আমাদের মুখস্থ থাকা উচিত। সেটা কত? -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, এটা একটা। আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার, এটাই সমান কি জানি? -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। তো যে কোনো একটাকেই কিন্তু ওমেগা আর ওমেগা স্কয়ার বলা যায়, কারণ এই যে একের ঘনমূল এগুলার আবার কিছু প্রপার্টি আছে। তো প্রপার্টি অনুযায়ী তুমি চাইলে এটাকে ওমেগা স্কয়ার বলতে পারো, এটাকে ওমেগা বলতে পারো। বাট আমাদের ধরে নেওয়ার রীতি অনুযায়ী ধরে নেওয়া হয় যে পজিটিভ যেটা এখানে সেটাকে ধরে নেওয়া হয় ওমেগা, আর যেটা নেগেটিভ তাকে ধরে নেওয়া হয় ওমেগা স্কয়ার। বাট যে কোনোটাই চেঞ্জ করা যেতে পারে। তো এটা এক গেল। আর একটা কথা হচ্ছে ওমেগা কিউব। ওমেগা কিউবের মান কিন্তু 1, আমরা এই বিষয়টা জানি। দেন আমাকে যদি কখনো বলতো ওমেগা টু দি পাওয়ার 16 এটা কত, তখন কিন্তু আমরা এটাকে এমনভাবে ভাঙতাম যেন ওমেগা কিউব টাইপ কোনো কিছু আসে। তো এটা সহজে করার নিয়ম কি, যে উপরের যে পাওয়ারটা আছে এটাকে তুমি 3 দিয়ে ভাগ দিবা। 3 দিয়ে ভাগ দেওয়ার পর ভাগশেষ যা থাকবে ওমেগার পাওয়ার তাই হবে। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ দিলে 15 পর্যন্ত যায়, ভাগশেষ থাকে 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 1। যদি 15 হইতো তাহলে ওমেগা টু দি পাওয়ার কত হইতো? 15। এই 15 আবার কি হইতো? 3 দিয়ে ভাগ যায়, তখন ভাগশেষ কত? 0। তখন আমরা লিখতে পারতাম ওমেগা টু দি পাওয়ার 0। তো মেইন কাহিনী যেটা, সেটা হচ্ছে ওমেগার পাওয়ার যা থাকবে তাকে 3 দিয়ে ভাগ দেওয়ার পর যেটা থাকবে ভাগশেষ, সেটাই হচ্ছে আমার ওমেগার পাওয়ার হবে এবং একই মান নির্দেশ করবে। তাহলে ওমেগা টু দি পাওয়ার 16 যা, ওমেগাও সেম কথা। এটা একটা প্রপার্টি গেল। আর একটা প্রপার্টি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা সমান হচ্ছে কত? 0। তো এখান থেকে আমরা চাইলে অনেকগুলো বিষয় লিখতে পারি। যেমন 1 প্লাস ওমেগা, এটাকে লেখা যাবে ওমেগা স্কোয়ার। আবার লেখা যাবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল -1। আবার লেখা যাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল ওমেগা। এই যে আমরা সম্পর্কগুলো দেখলাম ওমেগা থেকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে কোশ্চেন আসেই, যে কোনো ভার্সিটিতে পাবাই। এখন এই জিনিসগুলো যদি তুমি ভালোভাবে বুঝে থাকো তাহলে কিন্তু অ্যান্সারগুলো করা সহজ হবে। তো এবার চলো আমরা দেখি অ্যান্সারটা কীভাবে করা যায়। প্রথম কোশ্চেনে খেয়াল করো কি বলছে, যদি ওমেগা একের একটি কাল্পনিক জটিল ঘনমূল হয় তবে এটা আমাদের দেখাইতে হবে এটার মান কত হবে। 1, 2, 5, 6 এবং 11 বড় সেশনে ছিল। আমরা আগে কোশ্চেনটা তুলে নেই। কোশ্চেনটা তুলে নিলাম। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টোটালটার উপরে স্কোয়ার, প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার টোটালটার উপরে স্কোয়ার। ওই যে প্রপার্টিগুলো শিখলাম, আমরা প্রপার্টি অ্যাপ্লাই করার ট্রাই করি। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ারকে আমরা কি শিখছি? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা। তাহলে এখানে বসাই দাও। এই দুইটার পরিবর্তে লেখা যাবে মাইনাস ওমেগা, আগে থেকে একটা মাইনাস ওমেগা ছিল, এটার উপর হচ্ছে স্কোয়ার, প্লাস এখানে 1 প্লাস ওমেগাকে আমরা কি লিখতে পারি? মাইনাস ওমেগা স্কোয়ার আগে থেকে ছিল, এটার উপরে স্কোয়ার। তাহলে এখানে দেখো তো কত লেখা যায়? -2 ওমেগা না? -2 ওমেগা তার উপরে স্কোয়ার, প্লাস -2 ওমেগা স্কোয়ার তার উপরে স্কোয়ার। যেহেতু দুইটা করে ছিল তাহলে আমরা লিখলাম। এখন 2 এর উপর স্কোয়ার মানে কত বলো তো? 4। মাইনাসের উপর স্কোয়ার মানে তো প্লাস হয়ে যাবে। ওমেগার উপর স্কোয়ার মানে কত? ওমেগা স্কোয়ার। এখানেও সেম কথা, 2 এর উপর স্কোয়ার থাকা মানে কত? 4। ওমেগা স্কোয়ার ছিল, তার উপর স্কোয়ার মানে কত? ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে এখন দুইটা থেকে 4 কমন নাও। 4 কমন নিলে কী হবে? ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4কে আমরা কি লিখতে পারি? একটু আগেই তো বললাম, এটাকে 3 দিয়ে ভাগ দেওয়ার পর যদি 3-এর থেকে বড় হয় তাহলে কিন্তু 3 দিয়ে ভাগ দিতে হবে। 3 দিয়ে ভাগ দেওয়ার পর ভাগশেষ যেটা থাকবে সেটাই ওমেগার পাওয়ার। 4কে 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত থাকে? 1। তাহলে ওমেগা টু দি পাওয়ার 1। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? -1। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 ইন্টু -1 এবং এখান থেকে আসতেছে -4। তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল তার অ্যান্সার হবে -4। বাট 2 নম্বর কোশ্চেনটা দেখো, এই যে এখানে ডট ডট দেওয়া আছে মানে আগের কথাবার্তাগুলো। যদি ওমেগা একের একটি ঘনমূল হয়, এই কাল্পনিক ঘনমূল, এই কথাবার্তাগুলো আছে। তবে আমাদের দেখাইতে বলছে এইটা ইন্টু এইটা সমান কত হবে। এটা ছিল 2-3 সেশনে। তো আমরা এই প্রবলেমটা সলভ করে আগের প্রপার্টিগুলো মেনটেন করি। তাহলে আমরা লিখি, প্রথম যেটা ছিল সেটা কি ছিল বলো তো? 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এর সাথে গুণ আছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। আগে সিম্পলিফাই করার প্রয়োজন হলে আমরা সিম্পলিফাই করব। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? মাইনাস ওমেগা, আর একটা মাইনাস ওমেগা তো ছিলই, ইন্টু
1 প্লাস এইখানে দেখো ওমেগা টু দি পাওয়ার 4কে আমরা ওমেগা লিখতে পারি না, আগের প্রবলেমটাই কিন্তু আমরা তাই করলাম। তো এটাকে 3 দিয়ে ভাগ দেওয়ার পর ভাগশেষ হচ্ছে 1, তাহলে 1 প্লাস ওমেগা, যার মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার। আর এখানে আছে কত? মাইনাস ওমেগা স্কোয়ার। এবার এখানে থাকতেছে কত? মাইনাস 2 ওমেগা, এখানে থাকতেছে মাইনাস 2 ওমেগা স্কোয়ার। মাইনাস 2 ইন্টু মাইনাস 2 গুণ করলে হচ্ছে প্লাস 4, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার গুণ করলে হচ্ছে ওমেগা কিউব, এটার ভ্যালু হচ্ছে কত? 4। কেন? ওমেগা টু দি পাওয়ার কিউবের মান কত? 1। তো এই বিষয়টা আমরা জানি, তাহলে টোটাল অ্যান্সার যে দাঁড়াচ্ছে আমাদের সেটা হচ্ছে 4। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছো যে কত ইম্পর্টেন্ট আমার ওই সম্পর্কগুলো। এরপর 3 নম্বর কোশ্চেনটা যদি দেখো, এটা হচ্ছে ওই টাইপ, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1 ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস ওমেগা মাইনাস ওমেগা, এর মান কত? এটা 4-5 সেশনে ছিল। তো আমরা এই একই প্রসিডিউর বা একই সম্পর্কগুলো মেনটেন করে এটার অ্যান্সার করি। কী কী দেওয়া ছিল দেখো, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1 ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস 1 মাইনাস ওমেগা। আবার দেখো 1 প্লাস ওমেগাকে আমরা কী লিখতে পারি বলো তো? মাইনাস ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার 5কে আমরা কী লিখতে পারি? এটাকে 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 2, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার। এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারকে আমরা লিখতে পারি মাইনাস 1 তো আসেই। ওমেগা টু দি পাওয়ার 5কে লিখতে পারি ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। তো দেখাই দিলাম, তো ওমেগা স্কোয়ার প্লাস 1 এটাকে আমরা মাইনাস ওমেগা লিখতে পারি না, তাহলে এখানে আমরা ডিরেক্টলি লিখতেছি মাইনাস ওমেগা, এটা হচ্ছে মাইনাস ওমেগা। এবার খেয়াল করো এখানে কয়টা আছে? মাইনাস 2 ওমেগা স্কোয়ার, এখানে কত আছে? মাইনাস 2, এখানে আছে মাইনাস 2 ওমেগা। মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 গুণ করলে হচ্ছে মাইনাস 8 ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা গুণ করলে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার কিউব ইকুয়াল কত? মাইনাস 8। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের কত? মাইনাস 8। এবার 4 নম্বর কোশ্চেনে আসি, কী বলছে? x ইকুয়াল -1 প্লাস আই হলে x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 7 এর মান কত হবে? 5-6 সেশনে ছিল। তো এখানে আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে একটু ক্যালকুলেশন করি। x ইকুয়াল -1 প্লাস আই দেওয়া আছে, বাস্তব অংশগুলো এক সাইড করো, x প্লাস 1 ইকুয়াল হচ্ছে আই, দুই সাইডে স্কোয়ার করে দাও। এই সাইডে স্কোয়ার করলে কী হবে? x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এই সাইডে আই স্কোয়ারের মান কত? -1 লেখা যায়। এটাকে এই সাইডে নিয়ে আসো, কত হবে? x স্কোয়ার প্লাস 2x প্লাস 2 ইকুয়াল 0। একটা সমীকরণ পাইলাম। তো যেহেতু x ইকুয়াল এটা ছিল, অর্থাৎ x এর একটা মান হচ্ছে এটা, তাহলে এই যে আমরা সমীকরণটা পাচ্ছি এটা কিন্তু অবশ্যই আমার যে টোটাল সমীকরণ দেওয়া আছে এটার একটা কি হবে? উৎপাদক হবে। তাহলে ওই উৎপাদকের সমীকরণটা দিয়ে আমরা এটাকে কিন্তু সমাধান করতে পারি। তো সমাধান করার নিয়মগুলো আমরা জানি। এটার মান কত বের করলাম আমরা? 0। তাহলে যেটা দেওয়া ছিল সেটাকে আগে একটু লিখি, x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 7, এটার মান আমরা বের করতে চাচ্ছি। তো বের করার নিয়ম যেটা, সেটা হচ্ছে এক লাইন গ্যাপ রেখে যেটা উৎপাদক বানাইছি আমরা সেটা লিখব, x স্কোয়ার প্লাস 2x প্লাস 2। এবার এইটার সাহায্যে আমরা উপরেরটাকে সমাধান করার ট্রাই করব। প্রথমে কত ছিল বলো তো? এক্স কিউব। আমরা প্রথমে এক্স কিউব মেলাবো, দেন এক্স স্কোয়ার মেলাবো, দেন এক্স মেলাবো, দেন ধ্রুবক সংখ্যা মেলাবো। তাহলে এখন দেখো আমরা প্রথমে এক্স কিউব মেলানোর জন্য এক্স স্কোয়ার ছিল, সামনে কি দিতে হবে? একটা এক্স গুণ করতে হবে, তাহলে এক্স কিউব হয়ে গেল। এখন বাকিগুলোকেও গুণ করো, প্লাস এক্স ইন্টু 2x কত হবে? 2x স্কোয়ার। এক্স ইন্টু 2 কত হবে? প্লাস 2x লিখলাম। তো এখনও কিন্তু সমাধান হয় নাই, আমরা এক্স কিউবটা মিলাইছি, এখন মিলাইতে হবে এক্স স্কোয়ার। এই জন্য তুমি আবার দিবা ওই উৎপাদকটা, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2। দেখো আমরা যদি এবার এক্স স্কোয়ার মিলাই, এক্স স্কোয়ার মেলানোর জন্য এখানে ছিল 2x স্কোয়ার, আমার দরকার কত? 3x স্কোয়ার, আরও একটা এক্স স্কোয়ার লাগবে, তাই আমরা এখানে দিলাম 1 দিলে কি হবে? এক্স স্কোয়ার, 1 দিয়ে 2xকে গুণ করলে কত হবে? 2x, 1 দিয়ে 2কে গুণ করলে কত হবে? 2। দেখো আমরা প্রথমে এক্স কিউব মিলাইলাম, পরে এক্স স্কোয়ার মিলাইছি, এবার কাকে মেলানোর পালা? এক্সকে মেলানোর পালা। দেখো তো এক্স কয়টা আছে এখানে? এক্স হচ্ছে 2x প্লাস 2x 4x, এক্স মিলে গেছে। এখন কি মিলাইতে হবে? এখন ধ্রুবক সংখ্যা মিলাইতে হবে। ধ্রুবক সংখ্যা আমার কত দেওয়া আছে? 7, কিন্তু আমি নিয়ে আসছি কত? 2, তাহলে এখনও আমার লাগবে কত? 5। তাহলে আমরা কি করলাম? এখানে এক্সট্রা করে একটা 5 যোগ করে দিলাম। তো এখানে 5 যোগ করে দিলে তো নিচেরটাতেও 5 যোগ করে দিতে হবে, শেষ কাহিনী। এখন খেয়াল করে দেখো এইটুকের মান কত পাইছি আমরা? এইটুকের মান 0, এইটুকের মান কত
পাইছি এইটুকের মান 0, তাহলে বাকি থাকতেছে কি 0 ইন্টু এক্স মানে কি 0 প্লাস 1 ইন্টু 0 মানে কি 0 প্লাস কত 5। তাহলে আমাদের যে মানটা বের করতে বলছে এই রাশিটার মান হবে কত 5। এবার 5 নম্বর কোশ্চেনটা আসো, আই স্কোয়ার ইকুয়াল -1 হলে এটার মান কত হবে, এটা আমাদের বের করতে হবে। তা আমরা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি শিখি যেটার সাহায্যে তুমি সহজে অ্যান্সার করতে পারবা। দেখো আমরা কি জানি i টু দি পাওয়ার 4 এর মান কত 1, i স্কোয়ারের মান কত, i স্কোয়ারের মান হচ্ছে আমাদের -1, i কিউবের মান কত, i কিউবের মান হচ্ছে -i। এই তিনটা তো আমাদের লাগবেই। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস লিখতে পারি 1/i। এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, i টু দি পাওয়ার -1 লিখতে পারি না? এই i টু দি পাওয়ার -1 অথবা 1/i কে আবার লেখা যায় -i। এই যে প্রপার্টিটা এটা খুবই ইম্পর্টেন্ট তোমার আমাদের যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করার জন্য। এটা মাস্ট বি তোমাকে ভালোভাবে মনে রাখতেই হবে, তুমি নিজেই বুঝতে পারবা এটা কতটা ইম্পর্টেন্ট। তাহলে এখন এটা আসলে হয় কিভাবে, যদি একটু দেখতে চাও তাহলে আমি দেখাই দিতে পারি। 1/i ছিল, তুমি উপরেও i দিয়ে গুণ করছো, নিচেও i দিয়ে গুণ করছো। গুণ করলে কী হবে, উপরে হচ্ছে i, নিচে হচ্ছে i স্কোয়ারের মান কত -1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -i। শুধুমাত্র i এর ক্ষেত্রেই কিন্তু এই প্রপার্টিটা পাওয়া যায়। তো আমরা এই বিষয়টা বুঝলাম। এরপর সেটা হচ্ছে আমরা প্রবলেমে চলে যাব। প্রবলেম কি বলছে, i প্লাস i টু দি পাওয়ার -1 i মাইনাস i টু দি পাওয়ার -1। এখন তো আমরা প্রপার্টি শিখে গেছি, এই প্রপার্টি অ্যাপ্লাই করলে আমরা এটার মানটা বের করে ফেলবো। আমাদের দেওয়া ছিল কি i প্লাস i টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই i মাইনাস i টু দি পাওয়ার -1। দেখো তুমি একটু আগেই না শিখলা i টু দি পাওয়ার -1 মানে কি -i। তাহলে i প্লাস -i ডিভাইডেড বাই i মাইনাস i। দেন উপরে কি হচ্ছে i প্লাসে মাইনাসে মাইনাস, তো i মাইনাস i। নিচে কি হচ্ছে দেখো তো, নিচে হচ্ছে i প্লাস i প্লাস i। তাহলে আমাদের থাকতেছে কি আসলে আমাদের i তো কেটে যাচ্ছে 0/something, তাহলে কত 0। তাহলে ওই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 0। দেখো আমরা ওই প্রপার্টির সাহায্যে সহজেই কিন্তু সলভ করলাম। যদি ওই প্রপার্টি না জানতা তাহলে কি গ্যাঞ্জাম করতে জানো, কত লেন্থি বানাইতে এটাকে। তুমি এর পরের লাইনে লিখতে এভাবে i প্লাস i টু দি পাওয়ার -1 মানে 1/i, নিচেও লিখতা i মাইনাস i টু দি পাওয়ার -1 মানে 1/i। উপরে একবার লসাগু করতা, নিচে একবার লসাগু করতা, দেন তুমি বাড়াইতে লাস্টের লাইনে আসতা। বাট এখন কিন্তু আমরা এই কাজটা না করেই ওই যে প্রপার্টিটা, ওই প্রপার্টির সাহায্যে 2 লাইনে অ্যান্সারটা করতে পারতেছি। তো বিষয়টা বুঝতেই পারতেছো কতটা সহজ করে দিচ্ছে ম্যাথকে। এর পরের প্রবলেমটা খেয়াল করো, এই পরের প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই তাহলে এটা কীভাবে করতে পারি। তো এবার চলো আমরা এই প্রবলেমটার সলিউশন দেখি। i ডিভাইডেড বাই 1 মাইনাস 1/1 মাইনাস 1/i এরকম লেখা যায়। এখন প্রপার্টি আমরা শিখে ফেলছি যেহেতু অ্যাপ্লাই করার ট্রাই করব। 1 মাইনাস 1/1 মাইনাস, দেখো তো 1/i কে আমরা কি -i লিখতে পারি না, তাহলে এখানে হচ্ছে -i লিখে ফেললাম। এখান থেকে আমরা লিখতে পারি i ডিভাইডেড বাই 1 মাইনাস 1/1 প্লাস i হয়ে যাবে 1 প্লাস i। একটু লসাগু করে আমরা নিচে, উপরে তো i আসেই, নিচে কী হবে 1 প্লাস i মাইনাস 1 ডিভাইডেড বাই কত 1 প্লাস i। দেন এখন দেখো এই 1 তো ক্যান্সেল আউট, i/, এটা থাকে আর এটা একবারই নিচে মানে কি কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে আমরা উপরে লিখতে পারি 1 প্লাস i, এবং উপরে অলরেডি একটা i এর সাথে গুণ ছিল, নিচে কে আছে একটা i। তাহলে এই i ক্যান্সেল আউট, থাকতেছে কত 1 প্লাস i। তাহলে এই যে 1 প্লাস i থাকলো, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। 7 নম্বর কোশ্চেনটা দেখে আমাদের বলছে এবার মান এবং নতি বের করতে হবে, যেটার আমরা অপশন দেখলে সহজে বোঝা যায়। তো আমরা আগে অপশন 4টা দেখি কি ছিল। তো দেখো আমরা অপশন 4টা লিখে রাখছি, তো 4টার কোনটা হবে সেটা দেখতে হবে। তো এটা কিন্তু আমরা মান বের করতে পারি, শিখে আসলাম, একটু আগেই শিখে আসলাম এই জিনিসগুলো। তাহলে কি লিখলাম i মাইনাস, এটার পরিবর্তে আমরা লিখতে পারি -i ডিভাইডেড বাই, নিচে কি লেখা যায় i মাইনাস এই i টু দি পাওয়ার মাইনাস কত -i, তাহলে আমরা লিখতে পারি -2i এরকম লেখা যায়। এটা প্লাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে i মাইনাস 2i। উপরে থাকতেছে কত আমাদের, উপরে থাকতেছে 2i, নিচে থাকতেছে -i, i কেটে দাও, থাকতেছে কত -2।
তো দেখো আমরা মানটা পাচ্ছি কত -2। তোমার কিন্তু অ্যান্সার হয়ে গেছে। তুমি দেখো, তুমি যদি অপশানে তাকাও -2 শুধুমাত্র একটা অপশানই আছে, সেটা হচ্ছে ডি, তাহলে আমার ডি অ্যান্সার হবে। এখন যদি ম্যাথটা একবারে টোটালি করতে চাও, আমরা তো মান বের করে ফেলছি, এখন জানতে চাচ্ছি নতি বা আর্গুমেন্ট কত। নতি বা আর্গুমেন্ট বোঝার জন্য সহজ নিয়ম যদি তুমি চিন্তা করো, এই টাইপ, হয় শুধু আই আছে না হয় শুধু সংখ্যা আছে, এই টাইপের সহজে নতি বের করার জন্য যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি চিত্র এঁকে নেবা। এই বরাবর কি আমাদের বাস্তব মান বসবে না, এই বরাবর এক্সের মানগুলো বসে, আর এই বরাবর আই এর সামনে যে সহগগুলো থাকবে তারা বসবে। এটা কি -2 এর অবস্থান কোথায়? এই সাইডের কোথাও না, -2। এখন যদি আমরা চিন্তা করি যে আর্গুমেন্ট বলতে কি বোঝায়, আমরা আর্গুমেন্ট বলতে বোঝাচ্ছি এই যে মাদার রে বা মাতৃ আছে, এই মাতৃরেখার সাথে সে কত অ্যাঙ্গেল করতেছে। তাহলে এই -2 মাতৃরেখার সাথে কত অ্যাঙ্গেল করছে? 180। পজিটিভ দিক দিয়ে হলে 180, নেগেটিভ দিক দিয়ে হলে কত? -180। অর্থাৎ পজিটিভ দিক দিয়ে হলে পাই, আর নেগেটিভ দিক দিয়ে হইলে -পাই হবে। তাহলে এখন দেখো আমাদের কোনটা দেওয়া আছে, প্লাস পাইটা কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? ডি নাম্বার অপশনটা। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এবার হচ্ছে পরের কোশ্চেনটা দেখি আমরা। এত এর মান কত? আগেরগুলোর মতোই, জাস্ট এটার মান বের করবা। তো এটার মান আমরা বের করে নিই। i⁻1 মানে কত? -i, তারপর -i, নিচে কত লেখা যাবে বলো তো? i⁻1 মানে কত? -i, এই মাইনাসটা সামনে আসবে, -2i + i। উপরে থাকতেছে কত আমাদের? -2i, নিচে থাকতেছে কত? -i, মাইনাস ক্যান্সেল আউট, i ক্যান্সেল আউট, তাহলে এটার মান হচ্ছে আমাদের 2। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের কত? 2। পরের কোশ্চেনটা দেখো, ওই যে সামনের কথাবার্তাগুলো ছিল, ওমেগা হচ্ছে একের একটা কাল্পনিক জটিল ঘনমূল, তো এইটার মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা তো আগেই পড়ছি 1 + ওমেগা মানে কি? -ω²। তাহলে আমরা লিখে নিই, এটার পরিবর্তে লেখা যায় -ω², আর একটা -ω² আগে থেকে ছিল। এখানে ওমেগা + ω² এর পরিবর্তে লেখা যায় -1, আগে থেকে -1 ছিল। ω² + 1 এর পরিবর্তে লেখা যায় -ω, আগে থেকে একটা -ω ছিল। দেন এখানে আমরা লিখতে পারতেছি কত? -2ω², এখানে লিখতে পারতেছি -2 দেন কয়টা 2 গুণ আছে? 3টা, তাহলে কত হবে? 8, যেহেতু 3 বার মাইনাস গুণ আছে, -8। ω² × ω মানে কত? ω³, এটার মান কত আসবে? -8, কারণ ω³ এর মান কত? 1। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের কত? -8। এরপর পরের কোশ্চেনটা একটু দেখি। পরের কোশ্চেনে এটার আর্গুমেন্ট আমাদের বের করতে বলছে। তো আর্গুমেন্ট যদি বের করতে হয় তাহলে ওই যে এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করতেছে সেটা, আর একটু আগেও আমি বললাম যদি সংখ্যা হয়, শুধু আই হয়, তাহলে তুমি চিত্র এঁকে সহজে বের করবা, ফর্মুলা অ্যাপ্লাই না করে। তা আমরা এইটার সলভ করে দেখি এটার আর্গুমেন্ট কত হয়। আমাদের দেওয়া ছিল কি i+1² ডিভাইডেড বাই i−1⁴। এখন আমরা একটু এক্সট্রা কাজ করি। এক্সট্রা বলতে কি, এটাকে তুমি কিন্তু ভেঙে দিতে পারো, i² + 2i + 1। নিচে আমি ইচ্ছা করে এভাবে লিখতেছি i−1 তার উপরে স্কোয়ার, টোটালটার উপরে বেনিফিট পাওয়ার জন্য আমরা এভাবে লিখলাম। উপরে কি লেখা যায়? i² এর মান কত? -1, আর +1 আছে, তাহলে উপরে থাকতেছে 2i। এবার নিচে এখানে যদি আমরা লিখতাম তাহলে কি হইতে বলতো? i² - 2i + 1, তাহলে i² এর মান -1, এই 1 কেটে যাবে, তাহলে থাকবে কত? -2i, তার উপর আবার কি আছে? a² আছে, তাহলে আমরা লিখতে পারি -2i²। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখানে a - b² এর ফর্মুলা অ্যাপ্লাই করছি। i² এর মান -1, এই -1 + 1 কেটে যায়, -2i থাকে, তার উপর স্কোয়ার আছে। এরপর এটা ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন করলে কত হবে? উপরে হচ্ছে 2i, নিচে হচ্ছে কি মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, 2 এর উপর স্কোয়ার মানে 4 হয়ে যাবে, i এর উপর স্কোয়ার মানে কত? i² হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি। এখন কাটাকাটি করতে পারি আমরা। কাটাকাটি কিভাবে করা যায় বলো তো? i² এর মান কত? i² এর মান -1, তাহলে আমরা লিখতে পারি, আর 4 আর 2 এর মধ্যে কাটাকাটি করলে কত হবে? 2, তাহলে আমরা লিখতে পারি i/2, সামনে একটা কি আছে? মাইনাস। এখন এইটার আর্গুমেন্ট কত আমাদের বের করতে হবে। i এর নেগেটিভ দিকে গেছে কতটুকু পরিমাণ? হাফ পরিমাণ। তো আমরা যদি আবার চিত্রটা একটু আঁকার ট্রাই করি, দেখো আমরা এইভাবে চিন্তা করতেছি, এই অক্ষ বরাবর আমার কি নির্দেশ করতেছে? i। নিচের দিকে কি নির্দেশ করবে? -i নির্দেশ করবে। এইদিকে x, এইদিকে x'। তো এখন দেখো -i/2 মানে কি? সে এই সাইডের কোনো একটা পয়েন্টে না, মাইনাস মানে কি? নিচের দিকে গেছে কতটুকু পরিমাণ? হাফ পরিমাণ। তাহলে এই পয়েন্টে এখন এক্স অক্ষের সাথে এটার অ্যাঙ্গেল কত বলো তো? এক্স অক্ষের সাথে এটার অ্যাঙ্গেল কিন্তু -π/2, মুখ্য অ্যাঙ্গেল যেটা, সেটাকে আমরা বলি মুখ্য আর্গুমেন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মুখ্য আর্গুমেন্ট কত? -π/2। তাহলে আমাদের এই কোশ্চেনটার আর্গুমেন্ট হচ্ছে -π/2। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপর 11 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে।
8 প্লাস 4√5i এর বর্গমূল কত হবে? তো বর্গমূলের একটা সোজাসাপটা হিসাব আমরা শিখি। এই ফর্মুলা মনে রাখবা, প্লাস মাইনাস 1/√2 √r প্লাস a চিহ্ন i ইন্টু √r মাইনাস a। এটা মনে রাখবা, তুমি বর্গমূল সহজে করতে পারবা। তো আমরা কোনটা কি নির্দেশ করে সেই বিষয়টা বুঝবো। 1/√2 থাকলো, আর বলতে বোঝাচ্ছে মান। তাহলে এই জটিল সংখ্যাটার মান কত হবে? জটিল সংখ্যার মান বের করার কাহিনী আমরা জানি, √ বাস্তব অংশ স্কোয়ার, 8-এর উপর স্কোয়ার করলে কত হবে? 64 প্লাস এটার উপর স্কোয়ার করো, কত হবে? 4-এর স্কোয়ার মানে 16, 5-এর স্কোয়ার মানে কত? 5, 16 × 5। এটা হচ্ছে আমার আর এর মান। তো আর এর মানটা আমরা একটু বের করে নিই, কত আসে এখান থেকে। তো লিখতে পারি আর এর মান আমরা এখান থেকে পাচ্ছি কত? 12। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম √12। এ বলতে কি বোঝাচ্ছে? এ বলতে বোঝাচ্ছে বাস্তব অংশ, কত ছিল? 8, তাহলে +8। চিহ্ন বলতে বোঝাচ্ছে আমার আই এর সামনের এখানকার চিহ্ন কি, প্লাস নাকি মাইনাস? এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তো এখানে প্লাস আছে, তাই আমরা এখানে দিলাম প্লাস। আই √ আর এর মান কত পাইছি আমরা? 12 মাইনাস এর মান কত? 8। টুক করলেই কিন্তু আমাদের কাহিনী শেষ, অ্যান্সার মিলে যাবে। এবার এখন দেখো, আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি, প্লাস মাইনাস 1/√2। এটা কত হচ্ছে? √20 না? √20কে চাইলেই আমরা লিখতে পারি 2√5। 2টা ভিতরে গেলে 4 হইতো, 4 × 5 মানে 20 প্লাস আই ইন্টু এখানে কত থাকতেছে বলো তো? এখানে থাকতেছে আমাদের √4। √4 মানে কত? 2। তাহলে আমরা লিখতে পারি 2i। এইবার দেখো, আমরা চাইলেই এই √2 দিয়ে এখানকার 2 কমন নিয়ে কাটাকাটি করতে পারতাম। কিভাবে? 2 কমন নিলাম আমরা, নিচে হচ্ছে √2, উপর হচ্ছে √5 প্লাস i। দেন এই √2 এর সাথে 2 কাটলে হবে একটা √2। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি প্লাস মাইনাস এই √2 দিয়ে আবার যদি গুণ করতে চাও, √10 প্লাস √2i। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রবলেমটা দেখি, 12 Z1 = প্লাস i, Z2 = 3 প্লাস i। তোমাকে বের করতে বলছে Z1 × Z2 বার এর মডুলাস কত। আমরা প্রথমে Z1টা লিখে নেই। Z1 কত ছিল? 2 প্লাস i। Z2 কত ছিল? Z2 হচ্ছে 3 প্লাস i। তোমার লাগবে কি? Z2 বার। বার মানে কি? এর অনুবন্ধী। এর অনুবন্ধী কত হবে? 3 - i হবে। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করি আসলে? কনভেনশনাল নিয়ম কি? Z1 × Z2 বার, তো Z1 Z2 বার। তাহলে আমরা লিখি এভাবে, Z1 মানে হচ্ছে 2 প্লাস i, দেন Z2 বার মানে হচ্ছে 3 - i। আমরা কনভেনশনাল নিয়ম অনুযায়ী, যেহেতু তোমাকে বের করতে বলছে মডুলাস কত, কনভেনশনাল নিয়ম অনুযায়ী এই দুইটা গুণ করে দেই, তারপর নতুন একটা জটিল সংখ্যা পাই, সেটার মান বের করি, তাহলে আমাদের অ্যান্সার মিলে যায়। তো আমরা ওই কনভেনশনাল নিয়মে যাব না, আমরা সহজে বের করার প্রপার্টি শিখব। সহজে বের করার প্রপার্টি কি? যখন দুইটা সংখ্যা গুণ অবস্থায় থেকে আমাদের মডুলাস বা মান বের করতে বলবে, তখন এই জিনিসটা বোঝায় তাদের পৃথক পৃথকভাবে মডুলাস বের করে গুণ করা। তো সোজাসাপটা হিসাব, তাহলে পৃথক পৃথকভাবে বের করো। Z1 এর মডুলাস তো তুমি এখান থেকে বের করতে পারবা, √2² মানে 4, আর i এর সহগ কত? 1, 1² মানে কত? 1, তাহলে √5। প্রথমটা পাচ্ছ কত? √5। Z2 বার বের করো। Z2 বার কত আসবে? √9 প্লাস -1² মানে কত? +1, √, কত হবে? 10। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি এই টোটালটার মডুলাস যেহেতু বলছে, আমরা এই ক্যালকুলেশন না করে ডিরেক্টলি লিখবো কত? √5 √10। তো লেখা যায় √50। তাহলে এই যে √50, এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো কনভেনশনাল নিয়মগুলোর বিকল্প নিয়ম কিন্তু আছে এগুলার, তো এগুলো ভালোভাবে জানতে হবে। আর জটিল সংখ্যার এই সকল জিনিস খুঁটিনাটি যদি জানতে চাও, তাহলে ম্যাথ আওয়ার উইথ হারুন এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে জটিল সংখ্যার যে চ্যাপ্টারটা আছে তোমরা সেটা দেখে নিও, তাহলে বিষয়গুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। 13 নম্বর কোশ্চেন আসি আমরা। 13 নম্বর কোশ্চেন আগেরগুলোর মতোই, z সমান দেওয়া আছে 1 - i ডিভাইডেড বাই 1 - 1/1 প্লাস i। তো এটার মডুলাস বের করতে বলছে এবং আর্গুমেন্ট বের করতে বলছে। তো এটাকে আগে আমাদের সিম্পলিফাই করতে হবে, দেন বাকি কাজ করতে হবে। তো চলো আমরা এটাকে আগে সিম্পলিফাই করে নিই। আমরা এটাকে কি লিখতে পারি বলো? 1 - i ডিভাইডেড বাই, এখানে আমরা লসাগু করতে পারি। লসাগু করলে হবে 1 প্লাস i মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস i, এটা লেখা যায়। এবং 1 মাইনাস, উপরে তো i ছিলই, নিচে কি লেখা যায়? 1 1 ক্যান্সেল আউট, i ডিভাইডেড বাই এটা লেখা যায়
আই ডিভাইডেড বাই 1 প্লাস আই। এবার এইটা টোটালটা উপরের সাথে গুণ হয়ে যাবে না, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই, আর নিচে কি থাকতেছে, এই শুধুমাত্র আই থাকতেছে। আবার দেখো এই আই ক্যান্সেল আউট, এখন লিখতে পারি 1 মাইনাস 1, এই মাইনাস দিয়ে গুণ করতেছি, মাইনাস মাইনাস ইন্টু প্লাস মানে হচ্ছে মাইনাস, আই ইন্টু 1 মানে হচ্ছে কত, আই। তাহলে আমরা লিখতে পারতেছি 1 1 ক্যান্সেল আউট মাইনাস আই। তাহলে আমরা এখন এখান থেকে বের করতে চাচ্ছি মডুলাস। তাহলে এটার মডুলাস কীভাবে বের করব? মডুলাস বের করার ফর্মুলা তো আমরা জানি, রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ স্কোয়ার। এখানে বাস্তব অংশ নাই, কাল্পনিক অংশ হচ্ছে -1। তাহলে -1 এর উপর স্কোয়ার মানে কত, -1 এর উপর স্কোয়ার মানে কিন্তু +1। তাহলে এটা হচ্ছে আমাদের মডুলাসের মান বা পরম মানের মান। এরপর বলছে আর্গুমেন্ট। ওই যে বললাম, যদি শুধুমাত্র সংখ্যা, শুধুমাত্র আই এই টাইপ জিনিস থাকে, যে আইয়ের সহগ থাকবে অবশ্যই, তখন কিন্তু চিত্র আঁকবা। তো যদি এটার চিত্র আঁকতে চাও, তাহলে এটার চিত্র কীরকম হবে বলো তো? এরকম যে মাইনাস আই মানে কোথায়, এই সাইডে না, এটা তো আইয়ের নেগেটিভ অঞ্চল। তাহলে এটা কত ডিগ্রি কোণ করছে? এটা আমাদের মুখ্য আর্গুমেন্ট হচ্ছে -π/2। এটা π/2 অ্যাঙ্গেল করছে কোন দিক দিয়ে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হইলে আমরা কি বলি? মাইনাস হয় অ্যাঙ্গেলগুলো। তাহলে -π/2 হচ্ছে এইটার জন্য আমার আর্গুমেন্ট। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছে। এরপর হচ্ছে পরের কোশ্চেনটা আসো, এটার মান কত হবে? এই টাইপ একটা করছি কিন্তু আমরা, তো ওই যেভাবে ভেঙে করছি ওইভাবে এটাকে ভেঙে অ্যান্সারটা করব। এটাকে তাহলে আমরা কি লিখতে পারি? আগের নিয়ম অনুযায়ী 1 প্লাস আই তার উপরে স্কোয়ার, টোটালটার উপরে স্কোয়ার, ভিতরে ভেঙে দাও, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার, তার উপর কি আছে? স্কোয়ার। আই স্কোয়ারের মান কত? -1। এখানে কত আছে? +1। এই দুইটা কেটে গেল, থাকে কত? 2i তার উপরে স্কোয়ার, 4i স্কোয়ার। এটা থেকে আমাদের থাকবে কত? -4। যেহেতু আই স্কোয়ারের মান হচ্ছে -1, 4 ইন্টু -1 মানে হচ্ছে কি? -4। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের -4। এরপর পরের কোশ্চেনটায় আমরা যাই। এখানে বলছে যে এ এর মান কত, এইটা ইকুয়াল যদি এটা হয় তাহলে এ এর মান কত? খুবই সিম্পল, জাস্ট আর গুণ করে ক্যালকুলেশন করব আমরা। দেওয়া ছিল কি আমাদের 1/a প্লাস আই ইকুয়াল i বাই a মাইনাস আই। আর গুণ করে দাও, এই সাইড দিয়ে গুণ করলে হচ্ছে a মাইনাস আই, ওই সাইড দিয়ে গুণ করলে হচ্ছে i এর সাথে এটা গুণ হয়ে যাবে ai, i এর সাথে এটা গুণ হয়ে যাবে কত? i স্কোয়ার প্লাস i স্কোয়ার। এটা লিখতে পারি আমরা। এরপর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, দেখো a ইকুয়াল কি লেখা যাবে? a মাইনাস আই ইকুয়াল লেখা যাবে ai স্কোয়ারের মান কত? -1। তাহলে এখন যেহেতু দুইটা জটিল সংখ্যা সমান, তাহলে অবশ্যই তাদের বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমান হতে হবে। তাহলে বাস্তব অংশকে দেখো, এইখানকার a, এইখানকার -1, তাহলে অবশ্যই এটা সমান হতে হবে। a ইকুয়াল কত হতে হবে? -1। কাল্পনিক অংশ সমান হতে হবে, কিন্তু কাল্পনিক অংশ এইখানে কত বলতো? এখানে -1, ওই সাইডে কত? a। তাহলে -1 ইকুয়াল a। তুমি যেটাই হিসাব করো না কেন, a এর মানটা কত আসতেছে? -1 আসতেছে। তাহলে ওই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের a ইকুয়াল -1। পরের অংশটা দেখো কি বলছে, z ইকুয়াল x প্লাস iy হলে z মাইনাস 5 প্লাস z প্লাস 5 ইকুয়াল 16। এটা কি নির্দেশ করে? তো এটার ডিটেলস জানাটা জরুরি। তো তোমরা, আমি যেটা বললাম জটিল সংখ্যা চ্যাপ্টারে, ওখানে সঞ্চার পদ, জটিল সংখ্যা সঞ্চার পদের ডিটেলস বলা আছে, ওখান থেকে আলোচনাটা দেখে নিও। তো এইখানে আমি জাস্ট একটু সহজ ভাষায় বলি, জেডটা কি আসলে? জেড হচ্ছে x প্লাস iy, এর সাথে বলছে -5, আর এখানে বলছে প্লাস x প্লাস iy প্লাস 5, এটা সমান কত বলছে? 16। দেখো আমরা কিন্তু এইটা মানে জানি মডুলাস, তাহলে একটা জটিল সংখ্যার মডুলাস আমরা বের করতে চাচ্ছি। তো এটার মডুলাসটা কত হবে বলো তো? বাস্তব অংশ স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ স্কোয়ার। বাস্তব অংশ হচ্ছে x মাইনাস 5 স্কোয়ার, কাল্পনিক অংশ কত? y স্কোয়ার। তো আমি ইচ্ছা করে লিখলাম y মাইনাস 0 স্কোয়ার। কোনো কিছু কিন্তু অন্যায় হয় নাই, কারণ কি? আমরা শুধু y স্কোয়ারকে y মাইনাস 0 স্কোয়ার লিখতে পারি, তো আমাদের সুবিধার জন্য আমরা লিখলাম। পরেরটার জন্য কি লেখা যাবে বলো তো? পরেরটার জন্য লেখা যাবে যে এখানে লেখা যায় x প্লাস 5 তার উপরে স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার উপরে স্কোয়ার। এটা সমান কত? এটা সমান হচ্ছে 16। তো এখানে তোমরা যদি কনিক্স পড়ে থাকো, কনিক্সে একটা জিনিস পড়ছো, SP প্লাস S প্রাইম P ইকুয়াল টু a। এটা দিয়ে আমাদের উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তো এই বিষয়টা আশা করি তোমাদের জানা আছে। এস কি ছিল? এস হচ্ছে উপকেন্দ্র, দুইটা উপকেন্দ্র, একটা এস একটা এস প্রাইম, পি হচ্ছে একটা চলমান বিন্দু। তাহলে এইখানে আমি বলতে পারি না, একটা বিন্দু হচ্ছে XY, আর একটা বিন্দু হচ্ছে কত? 5,0। এখানে একটা বিন্দু কত? XY, আর একটা বিন্দু হচ্ছে কত? -5,0। দেখো তাহলে আমরা এই বিন্দুটাকে বলতেছি পি এবং এইটাকে বলতেছি এস প্রাইম এস
এটাকে বলতেছি এস প্রাইম। তাহলে এই টাইপ পড়ে গেল না, আর এই সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে 2a। তাহলে এটাকে আমরা বলতেছি 2a। একটু উপবৃত্তের কাহিনী বলে আমি, উপবৃত্তের কাহিনীতে কি ছিল, আমাদের এই রকম ছিল উপবৃত্ত, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস প্রাইম, এস এস প্রাইম, এইটুক দূরত্বকে আমরা বলতেছি এস এস প্রাইম। এবং 2a বলতে কি বোঝায়, তার যে বৃহৎ অক্ষ ছিল এই যে টোটালটা, এই টোটালটাকে আমরা বলতেছি 2a। এখন বলো তো উপবৃত্তের ক্ষেত্রে কি হচ্ছে, উপবৃত্তের ক্ষেত্রে এস এস প্রাইমের থেকে 2a বড় হচ্ছে না। তাহলে আমি যদি এই সমীকরণের কথা বলি, এইটা হচ্ছে আমার 2a, এস এস প্রাইম কত, একটা হচ্ছে 5,0 আর একটা হচ্ছে -5,0। তাহলে এই দুইটার ডিস্টেন্স যদি আমার 2a থেকে ছোট হয় তাহলে উপবৃত্ত নির্দেশ করবে, আর যদি 2a থেকে বড় হয় তাহলে অধিবৃত্ত নির্দেশ করবে। তো এখন আমরা সহজে বের করার জন্য কি করব, এইখানে যে দুইটা বিন্দু ছিল এদের মধ্যবর্তী দূরত্ব বের করব। তো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করো একটু, কত আসবে, √5 মাইনাস, এখানে -5 আছে, +5 হয়ে যাবে, তার উপর স্কোয়ার প্লাস 0 - 0 স্কোয়ার, ওটা তো 0ই হবে। তাহলে কত থাকতেছে, স্কোয়ার রুট কেটে দাও, থাকতেছে 10। 10 কি আমার 16-এর থেকে বড় না, 10 হচ্ছে 16-এর থেকে ছোট। আমরা কি বলছি, এটা হচ্ছে 2a নির্দেশ করতেছে। তাহলে 2-এর থেকে যদি এস এস প্রাইম ছোট হয়ে যায় তাহলে সেটা কি নির্দেশ করবে, উপবৃত্ত নির্দেশ করবে। তাহলে আমার যে সমীকরণটা দেওয়া আছে এটা কি নির্দেশ করবে, উপবৃত্ত। তবে আমাদের অপশনগুলো যেগুলো ছিল, অপশনে কিন্তু বাংলা কথা লেখা নাই, অপশনে আমাদের লেখা ছিল এলিপস। তো ইলিপস মানে যে উপবৃত্ত, এটা কিন্তু আমাদের জানতে হবে। ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, এই তিনটা জিনিস জানতে হবে। প্যারাবোলা আমাদের নির্দেশ করতেছে পরাবৃত্ত, হাইপারবোলা আমাদের নির্দেশ করতেছে অধিবৃত্ত, আর ইলিপস নির্দেশ করতেছে কি, উপবৃত্ত। তো এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। এটার যদি আরও ডিটেল জানতে চাও তাহলে যেখানে বললাম ওখানে গিয়ে দেখে নেবে। 17 নম্বর কোশ্চেন দেখি, যদি z1 = 1 - i, z2 = √3 + i হয় তবে z2/z1 এর নতি কত হবে। তো এটা কনভেনশনাল নিয়ম অনুযায়ী করতে গেলে আমরা এরকম করতাম, উপরে z2 নিচে z1, তারপর নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতাম, ক্যালকুলেশন করতাম, নতুন একটা রাশি আসতো, তারপর আমরা তার আর্গুমেন্ট বের করতাম। তো আমরা ওই কনভেনশনাল নিয়মে যাব না, আমরা প্রপার্টি শিখব। কি প্রপার্টি, আর্গুমেন্ট লগের মতো। লগের প্রপার্টি কি জানি আমরা, log of a/b, এটাকে আমরা চাইলে লিখতে পারি log of a - log of b। আর আর্গুমেন্ট হচ্ছে লগের মতো, তাহলে আর্গুমেন্ট অফ a/b, আমরা তো এখানে এ বলবো না, এখানে হচ্ছে জটিল সংখ্যা z2 / z1, এটা সমান লেখা যাবে আর্গুমেন্ট অফ z2 - আর্গুমেন্ট অফ z1। অর্থাৎ তুমি প্রথমটার আর্গুমেন্ট বের করবা মাইনাস দ্বিতীয়টার আর্গুমেন্ট। তাহলে এখন খেয়াল করে দেখো, এখানে আমাদের z2/z1 বলছে বলেই কিন্তু আমি ওভাবে লিখছি। তাহলে এইটার আর্গুমেন্ট যদি বের করতে চাও, এটার আর্গুমেন্ট কত হবে বলো তো, tan ইনভার্স y/x, y কত 1, x কত √3, তো 1/√3 মাইনাস, এটার আর্গুমেন্ট কত হবে বলো তো, এটার আর্গুমেন্ট আমরা লিখতে পারি tan ইনভার্স y কত -1, নিচে কত x +1। এখন আমরা মুখ্য আর্গুমেন্ট নিয়ে কথাবার্তা বলবো। তো মুখ্য আর্গুমেন্ট মানে অল্প ঘুরে যে অ্যাঙ্গেলটা পাওয়া যায়। তো এখন খেয়াল করে দেখো তো, tan ইনভার্স -1 +1 এটা কোন কোয়াড্রেন্টে, তো x বরাবর গেছে কত আমাদের, x বরাবর গেছে প্লাস, y বরাবর কত মাইনাস, তাহলে এই বরাবর না, তাহলে এই অ্যাঙ্গেলটা কি, ঘড়ির কাঁটার কি দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা জানি নেগেটিভ হয় অ্যাঙ্গেলটা। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা কত এর মান বলো তো, π/6 এর মান, এখানে মাইনাস, tan ইনভার্স -1/1, এটা কোন কোয়াড্রেন্ট, চতুর্থ কোয়াড্রেন্ট। চতুর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা জানি মাইনাস tan ইনভার্স চিহ্ন ছাড়া মানগুলা, তাহলে 1/1 এটা হয় চতুর্থ কোয়াড্রেন্টের জন্য। তাহলে আমরা লিখতে পারি π/6 প্লাস, এইখানে কত আসবে বলো তো, এখানে π/4 না, কারণ tan ইনভার্স 1 এর মান কত, π/4। তাহলে আমরা লিখতে পারি π/4। এই দুইটার লসাগু করো, লসাগু করলে কত হবে, 6 আর 4 এর লসাগু করলে 12 হয়। একটু দেখো 2 3 2, তাহলে কত হচ্ছে 12, নিচে হচ্ছে আমার 12, উপরে থাকবে কত 2π প্লাস 3π, তাহলে 5π/12। এই যে 5π/12 এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। 18 নম্বর কোশ্চেনটা দেখি, এখানে বলছে আমাদের এত এর কাল্পনিক অংশ কত হবে সেটা বের করতে হবে। এটা দুইভাবে করা যায়। আমরা প্রথমে নিচে যেটা ছিল সেটা দিয়ে উপর নিচে গুণ করে দেবো। তাহলে আমরা লিখি -4 প্লাস 3i, নিচে i ছিল, তুমি আবার i দিয়ে গুণ করতেছো, তাহলে উপরেও তো গুণ করতে হবে, তাহলে উপরেও আমরা গুণ করে দিলাম। তো নিচে কি থাকতেছে আর উপরে কি থাকতেছে, -4i প্লাস 3 × i², আর নিচে থাকতেছে i²। আমরা লিখতে পারি যেটা, যে নিচেরটাকে i² মানে কত, -1, তো আমরা লিখতে পারি -4i, এখানে i², -4i, i² এর মান কত, -1, তাহলে -3 / -1, ভাগ করে দাও -1 দিয়ে, তাহলে হবে কত 4i
প্লাস 3। কাল্পনিক অংশ কি? কাল্পনিক অংশ হচ্ছে i এর সামনে যেটা থাকে সেটা। তো i এর সামনে এখানে আমাদের কত আছে 4, তাহলে এই কোশ্চেনটার আমাদের কাল্পনিক অংশের কথা যেহেতু বলছে, কাল্পনিক অংশ হচ্ছে 4। তবে জটিল সংখ্যা লেখার আদর্শ রূপ হচ্ছে আগে বাস্তব অংশ আসবে তারপর কাল্পনিক অংশ। তাহলে ওটাকে আসলে আমরা এইভাবে লিখতাম 3 + 4i, তাহলে এইটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। দেখো এটা আমরা একটা প্রসিডিউরে করলাম, এটা কিন্তু আর একটা প্রসিডিউরে করা যায়, ওটাও সহজ, তো আমরা ওটাও দেখি। আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল -4 + 3i, নিচে হচ্ছে কত i। তুমি চাইলে কিন্তু এইটাকে লিখতে পারো 4i² প্লাস 3i, নিচে হচ্ছে কত i। লেখা যায় না এরকম? হ্যাঁ লেখা যায়। কেন? i² মানে তো -1, তাহলে এখানে -4 ছিল। এখন দেখো তুমি i কমন নিয়ে কাটাকাটি করতে পারতা। যদি নিচের i এর সাথে উপরের i কেটে দাও তাহলে থাকবে একটা 4i + 3। তাহলে কাল্পনিক অংশের ভ্যালু কত হচ্ছে আমাদের 4। তাহলে এই প্রপার্টির সাহায্যে বা এই প্রসিডিউরে কিন্তু আমরা 4 মানটা পেয়ে যাচ্ছি। তো তুমি যেটা সহজ হয় সেটা করবা যদি কোশ্চেন আসে কখনো। এরপর হচ্ছে আমাদের 19 নম্বর কোশ্চেন কি বলছে, x = 1/2 - 1 + √(-3), y = 1/2 - 1 - √(-3) হলে x² + xy + y² এর মান কত হবে? তো আমি শুরুর দিকে তোমাদের বলছিলাম যে ওমেগা এর মান কত এবং ওমেগা² এর মান কত লিখে দিয়েছিলাম। তো বলছিলাম যে এগুলো খুবই ইম্পর্টেন্ট, তো ওই বিষয়গুলো কিন্তু জানতেই হবে। দেখো এইটাকে আমরা কিন্তু ওমেগা বলতে পারি, আমাদের ওমেগার মানের সাথে তুলনা করে দেখবা এটা কিন্তু ওমেগাই। আর এইটাকে আমরা কি বলতে পারি? এটাকে ওমেগা² বলতে পারি। তাহলে যেখানে আমার x আছে সেখানে বসবে ওমেগা, যেখানে আমার y আছে সেখানে বসবে কি ওমেগা²। তাহলে এই রাশিটাকে যদি এবার আমরা লিখি তাহলে কি লেখা যাবে? x এর জায়গায় বসবে ওমেগা, তাহলে ওমেগা² প্লাস x এর জায়গায় ওমেগা, y এর জায়গায় ওমেগা² প্লাস y এর জায়গায় ওমেগা², তার উপর আবার আছে কি স্কোয়ার। লেখা যায় কি ওমেগা² প্লাস ওমেগা³ প্লাস ওমেগা⁴ লিখতে পারি আমরা। তাহলে এখন ওমেগা² প্লাস ওমেগা³ মানে কত 1, ওমেগা⁴ মানে কত থাকবে 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ হচ্ছে 1 ওমেগা। তাহলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা², এটার মান কত পড়ছে আমরা 0। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের 0। তো দেখো বিষয়টা হচ্ছে ওটাই যে আমাকে ওমেগা এবং ওমেগা² এর মান মুখস্থ থাকতে হবে, যেন আমি দেখেই বুঝতে পারি এটা আসলে ওমেগা বোঝায় আর ওমেগা² বোঝায়। এই চ্যাপ্টার থেকে আমাদের লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে এটা 1 + i / 1 - i এর পরম মান কত হবে? তো শুরুর দিকে আমরা এরকম একটা প্রবলেম পড়ছিলাম যে দুইটা জটিল সংখ্যার গুণফলের পরম মান কি বলছিলাম আমি, যে ওই দুইটা জটিল সংখ্যার পরম মান পৃথকভাবে বের করে গুণ করে দিলে যা হবে তাই। তো পরম মানের ভাগের ক্ষেত্রেও সেম নিয়ম, তাহলে উপরে পরম মান, নিচে হচ্ছে নিচেরটার পরম মান, ভাগ করলে যা হবে তাই। 1 + i এর পরম মান কত হবে? 1 + i মানে কি √ বাস্তব অংশ স্কোয়ার প্লাস i এর সহগ হচ্ছে 1, তার উপরে স্কোয়ার √2। আবার 1 - i এর কী হবে 1² প্লাস i এর সহগ হচ্ছে -1, -1 এর উপর স্কোয়ার করলেও কত হবে 1ই হবে। তাহলে এখানে হচ্ছে √2। তাহলে উপরেরটার জন্য আমরা পরম মান পাচ্ছি কত √2, নিচেরটার জন্য পরম মান পাচ্ছি কত √2। তাহলে √2 / √2 = হচ্ছে 1। তাহলে আমাদের লাস্ট যে কোশ্চেনটা ছিল 19-20 সেশনে, তার অ্যান্সার হচ্ছে কত 1। 19-20 সেশনের এই কোশ্চেনটার মাধ্যমে আমাদের জটিল সংখ্যার বিগত 20 বছরের সকল কোশ্চেনের সমাধান শেষ হয়ে গেল। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবা জটিল সংখ্যা থেকে। আর জটিল সংখ্যার সম্পূর্ণ ধারণা যদি লাভ করতে চাও, যেন MCQ সহজেই সলভ করতে পারো বা রিটেনে অ্যান্সার করতে পারো সহজে, তাহলে অবশ্যই আমি বলবো যে প্লেলিস্ট থেকে তোমরা জটিল সংখ্যার টোটাল চ্যাপ্টারটা দেখে নাও। তাহলে আশা করি এই জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন তোমাদের হাতছাড়া হবে না। তো ধন্যবাদ সবাইকে।